কখনো না। এটার দুটি অর্থ থাকে, রাত আবার নিশ্চয়তার জন্য, নিশ্চয়। ইযা বালাগাতিত তারাকি, সকলের জান, পুরো শরীরের জান যখন পায়ের আগা থেকে আস্তে আস্তে জান যখন আস্তে 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 গলা পর্যন্ত আসবে, তারাকি হলকম পর্যন্ত জান চলে আসবে, জান চলে আসবে। দেখবেন হাসপাতালে ঘরে মানুষ মরতে মরতে পা নাড়াচাড়া বন্ধ, হাত নাড়াচাড়া বন্ধ, শরীর নাড়াচাড়া বন্ধ, আস্তে আস্তে বুকে চলে আসে, গলাতে চলে আসে। এটা আমরা দেখি। আমি কথা বলছি বক্তা হিসেবে, আপনি শ্রোতা হিসেবে শুনছেন। এটা আমার জন্য বরাদ্দ, আপনার জন্য বরাদ্দ। এই ক্রিটিক্যাল মোমেন্টটা সবাইকে পার করতে হবে। আজকের মিলাদুন নবী সেই ক্রিটিক্যাল মোমেন্টে কাজে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, যখন মানুষের সাকরাত আসবে, আপাদমস্তকে যে জান আল্লাহ দিয়েছেন, মানুষের শুধু রূহ একটা জান নয়, মানুষের প্রতিটি রগে রগে জান আছে। সমস্ত জানগুলো গলার গন্ড দেশে চলে আসবে, হলকুমে চলে আসবে। আপনার আত্মীয়, আপনার স্বজন, ওয়াকিলা মান রাক, সবাই বলবে এই মানুষটাকে ভালো করার জন্য একজন ঝাড়ফুঁক দেওয়া হুজুর, একজন ঝাড়ফুঁক করে বৈদ্য, একজন ঝাড়ফুঁক করে উজার আহ্বান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন রাগকে ডাকেন, যিনি এই মানুষটাকে ঝাড়ফুঁক করবে। ডাকে তো, আমাদেরকে ডাকে তো, হুজুর হুজুর উনার তো আমার বাবার সাকরাত হয়েছে, আপনি একটু দ্রুত আসেন, বলে না? তওবা করতে হবে, রাগ করতে হবে, ঝাড়ফুঁক করতে হবে। যেটি আপনার সমাজে চলছে সেটা আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকিলা মান রাক। কেউ কেউ বলছে হুজুরকে ডাকো, এই মানুষটাকে ঝাড়ফুঁক করতে হবে, তার যেন সাকরাতটা আসান হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে ঘোষণা করলেন, ওয়া যান্না আন্নাহুল ফিরাক। ঝাড়ফুঁক করার পরে যখন এই মানুষটা ভালো হচ্ছে না, সবাই, বাবা মারা যাচ্ছে, সন্তান চেয়ে আছে, বাবা মারা যাচ্ছে, মা চেয়ে আছে, বাবা মারা যাচ্ছে, মেয়ে চেয়ে আছে, কিছুই করার নাই। সবাই সিদ্ধান্ত নিল আমার বাবা এখন চলে যাবে, ঠিক কিনা? ওয়াযান্না আন্নাহুল ফিরাক, তারা ধারণা করছে এই মানুষটা এখন চলে যাবে। এই চলে যাওয়াটা বাবা সহজ নয়। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল তাফাতিস সাকু বিসাক, মানুষ এমন কষ্ট পাবে, মানুষের সাক মানে পায়ের গোড়ালি, এক গোড়ালি আর এক গোড়ালির সাথে ধাক্কা খাবে, এমন যন্ত্রণা মানুষটা পাবে। ও দুনিয়ার মুসলমান, সাকরাত আল্লাহ কোরআন শরীফে সূরাতুল কফের 19 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সাকরাত সকল মানুষের আসবে নিশ্চিত সত্য। আর সূরাতুল কিয়ামায় বলছেন, সাকরাত আসার সময় এমন কঠিন যন্ত্রণাদায়ক সাকরাত আসবে, মানুষের পা গুলো এক পার সাথে আরেক পা লেগে যাবে, কষ্টে যন্ত্রণায় চেঁচামেচি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন পরিস্থিতিকে আমাদের হেফাজত করুক। জুড়ে বলেন আমিন। এটা হচ্ছে অনুবাদ। এটা আমার নবীর এক উম্মত বহু বছর পরে তাফসীরে রুহুল বায়ানও এসেছে এবং শানে হাবিবুর রহমানও এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিবারেশনে এসেছে। স্বপ্নে দেখলেন আমার কামলিওয়ালা নবীকে, আমার নবীকে স্বপ্নে দেখে নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি হাদিস শরীফে বলেছেন মানুষ যখন মারা যায়, মানুষের মৃত্যুর পূর্বে সাকরাতটা হয় কিভাবে? ময়দা যখন পানি দিয়ে যখন আটা তৈরি করা হয়, সেখানকার ভিতরে যদি চুল পড়ে, কোন মেয়ে যদি, কোন মানুষ যদি সে চুল নিয়ে নেই, আটার যে চক থাকবে সেখান থেকে কিছুই লড়ে না, সহসা সেই চুলটা নিয়ে যায়। ওই আমার নবীর উম্মত আমার নবী থেকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি হাদিসে বলেছেন মানুষের সাকরাতটা হয় খুবই আরামদায়ক,
আর আল্লাহ কোরআন শরীফে সূরাতুল কিয়ামায় বলছেন সাকরাত বেশি ভয়ানক। ওগো আল্লাহর নবী, আমি দুটির মধ্যে হাদিস এবং কোরআনে যে দ্বন্দ্ব আমি বুঝছি না, আপনি বুঝিয়ে দেন। উম্মত বলছে রাসূলকে, উম্মত বলছে। আমার নবী বললেন, ওগো আমার উম্মত, টেনশন করার প্রয়োজন নাই, তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে সূরাতু ইউসুফ তেলাওয়াত করো। সূরাতু ইউসুফের মধ্যে এটার জবাব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি সূরা ইউসুফ পড়বেন। যেদিন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠার পরে সেদিনকার সময় থেকে প্রত্যেক দিন সূরা ইউসুফ পড়লেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, এভাবে 40 দিন পর্যন্ত সূরা ইউসুফ তেলাওয়াত করলেন। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন এটার জবাব সূরা ইউসুফে আছে, কিন্তু তিনি খুঁজে পেলেন না। নবী বলছেন সূরা ইউসুফে এটার জবাব আছে। তিনি 40 দিন সূরা ইউসুফ তেলাওয়াত করেছেন, কিন্তু জবাবটা, উত্তরটা খুঁজে পাচ্ছেন না। উত্তর অবশেষে আফসোস করলেন। এটার জবাব কোথায় পাওয়া যায়? একজন বুজুর্গ আলেমের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, হুজুর, আমি আমার কামলিওয়ালার নবীকে স্বপ্নে দেখেছি। আমার নবী আমাকে বলেছেন সাকরাতের বিষয়ে আলোচনা, হাদিস এবং কোরআনের দ্বন্দ্ব সমাধানের আলোচনা সূরা ইউসুফে আছে। 40 দিন তেলাওয়াত করে এখনো খুঁজে পেলাম না। হুজুর, আমার স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলেন। এখন হুজুর বললেন, হ্যাঁ, তুমি যে স্বপ্ন দেখেছো সেটার ব্যাখ্যা কিন্তু ভিন্ন। কোরআন তেলাওয়াত করতে বলে নাই, শুধু সূরা ইউসুফ তেলাওয়াত করতে বলে নাই, বুঝতে বলেছে। তেলাওয়াত করলে হবে না, আয়াত কোথায় কি আছে না আছে বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। হুজুর, আমি কি বুঝবো, কোনটা বুঝবো? তিনি বললেন, সূরা ইউসুফের 31 নম্বর পড়ো ভালো করে। তোমার স্বপ্নের ব্যাখ্যা আমার যেটা ধারণা এসেছে, আমার মনে হয় তোমার যে স্বপ্ন রাসূলকে দেখেছো, রাসূলকে নিয়ে দেখেছো, রাসূলুল্লাহ আমার মনে হয় সূরা ইউসুফের 31 নং আয়াতের দিকে ইশারা করেছেন। সুবহানাল্লাহ। 31 নং আয়াত। 31 নং আয়াতে কি আছে? 31 নং আয়াত যদি পড়ে দেখেন বুঝবেন, আমার নবীর বহু বছর আগে বনি ইসরাইলের একজন নবী, যার নাম ইউসুফ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম খুব বেশি কালো ছিল, বেশি সুন্দর। হুসনে ইউসুফ কাটে মিসর মে अंगस्त जना, तेरे नामों पे कुर्बा मर्दाने अरब, सर कटाते हैं तेरे नामों पे मर्दाने अरब। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এমন ছিল যেটা দেখে মিশরের রমণীরা হাত কেটে ফেলেছিল। হুসনে ইউসুফ পে খাটে মিসর মে अंगस्त जना, মিশরের রমণীরা, সেই সুন্দর মহিলারা ইউসুফ নবীকে দেখে পুচিয়ে পুচিয়ে নিজেদের হাত কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ। सर कटाते हैं तेरे नामों पे मर्दाने अरब। আর আমার নবীর প্রেমে ভালোবাসায়, আমার নবীর চেহারা দেখে আরবের সাহাবায়ে কেরামরা গর্দান কেটে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব উম্মতকে স্বপ্নে শিক্ষা দিলেন, তুমি সূরা ইউসুফের 31 নং আয়াত তেলাওয়াত করো। 31 নং আয়াতে কি আছে? 31 নং আয়াতে আছে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন জুলাহার সাথে একটা সম্পর্ক হলো, যে ঘটনাটা আপনারা জানেন, ইউসুফ জুলাহার ঘটনা। ইউসুফ জুলাহার ঘটনা এটা একেবারে সলিড ঘটনা, যেটা কোরআন শরীফে আহসানুল কাসাস বলা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের জুলাহা যখন ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করছিলেন, তখন এলাকার মিশরের সব রমণীরা বলছে, আজিজে মিশর, এত বড় রাষ্ট্রপতির স্ত্রী কিভাবে পরকিয়া করে ইউসুফ নবীর সাথে? ইউসুফ আলাইহিস সালামের ভিতরে কি আছে, কি দেখেছে তিনি? তো ইউসুফ আলাইহিস সালামের
সে ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসেছিলেন জুলাখা। জুলাখা বললেন, ও মিশরের রমণী, তোমাদেরকে আমি প্রমাণ করিয়ে ছাড়বো ইউসুফের ভিতরে আল্লাহ কি সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য বড় একটা মেজবান দিলেন, দাওয়াত দিলেন, খাবার আয়োজন করলেন। সমস্ত মিশরের বড় বড় সুন্দর রমণীদের, সুন্দরীদেরকে আহ্বান করলেন, খাবার খাইতে দাওয়াত করলেন। ইউসুফ আলাইহিস হযরতে জুলাইখা বললেন, আমি যখন তোমাদের সামনে ইউসুফকে হেঁটে যেতে বলবো, তোমরা, তোমাদের হাতে ছুরি থাকবে, তোমাদের হাতে লেবু থাকবে, তোমরা ছুরি দিয়ে লেবু কাটতে থাকবা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে দিয়ে গেলেন। এদিকে মিশরের রমণীরা, রিওয়ায়াতে আছে 30 জন বা 40 জন মিশরের সুন্দরী রমণী, তারা পুছিয়ে পুছিয়ে যখন লেবু কাটছিলেন, ইমাম কুরতুবী রিওয়ায়াত করেছেন শুধু লেবু না, লেবু কাটার পরে তারা কাটতে কাটতে হাতের আঙ্গুল নখ কাটলেন, হাতের একটা একটা অংশ কাটলেন, কাটতে কাটতে কবজি কাটলেন। শুধু কবজি না, একবার ইউসুফ নবীকে দেখেন আর একবার হাত কাটেন, পুছতে পুছতে হাত দিয়ে ওই ছুরি দিয়ে, ওই তাদের কাছে যে চাকুটা ছিল সেটা দিয়ে কাটতে কাটতে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এটা আমার ফতোয়া না, আল্লাহ কুরআন শরীফে সূরা ইউসুফের 31 নং আয়াতে বলছেন, ফালাম্মা রাআইনাহু, যখন মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, আকবারনাহু, আল্লাহু আকবার বললেন, ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, নিজেদের হাত পুছিয়ে পুছিয়ে কাটলেন। ওয়া কুলনা, সে রমণীরা বললেন, হাশা লিল্লাহি মা হাদা বাশারান ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো মানুষ না, মনে হয় এটা আল্লাহর প্রেরিত ফেরেশতা। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালামের চেহারায় ছিল। হুসনে ইউসুফ पे खटे मिस्र में अंगस्त जना सर कटाते हैं तेरे नामों पे मर्दाने अरब। মিশরের রমণীরা তাদের হাত কেটেছে, যখন হাত কাটছিল তখন একবারের জন্য উহ আহ শব্দ করে নাই। সুবহানাল্লাহ। কেন করে নাই? কারণ ইউসুফ নবীর চেহারার এত রিফ্লেকশন ছিল, চেহারার মধ্যে এত জ্যোতি ছিল, সেটা দেখে হাতের ব্যথাও ভুলে গিয়েছিল। সুবহানাল্লাহ। হাতের ব্যথা এরকম ভুলে যাওয়ার কোন সিস্টেম আছে? আপনি একটা লেবু কাটার সময় যদি একটা ছোট একটি সুইয়ের যদি একটা আঘাত পান, ব্যথা করবে না? শরীরে ব্যথা করবে, কিন্তু মনে রাখবেন, হাসপাতালে যখন অপারেশন করা হয় অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, হয় না? বেসুতের ওষুধ দেওয়া হয়, ইনজেকশন দেওয়া, এরপরে কি কোনো সচেতনতা থাকে? কাটা ছিড়া যাই হোক না কেন সচেতনতা থাকে? বুঝতে হবে। এই জন্য সচেতনতা দেওয়ার মালিককে, সচেতনতা নিয়ে যাওয়ার মালিককে আল্লাহ চাইলে সেটা করতে পারেন। ইউসুফ আলাইহিস সালামের দেখা মাত্র মিশরের রমণী হাত কাটার সময় অনুভূতি নিয়ে গিয়েছিল, নবী চেহারা দেখা মাত্র। এটা তো বুঝে এসেছে, মশলাটা ক্লিয়ার। তো আমার নবী বললেন, ওগো আমার উম্মত, সাকারাতের বিষয়ে তুমি টেনশন করো না, ইউসুফ পড়ো। ইউসুফ পড়ো মানে সূরা ইউসুফের 31 নং আয়াত পড়ো। 31 নং আয়াত পড়া মানে কি? ইউসুফ নবীর ঘটনা যদি তুমি বুঝে থাকো, তুমি যদি দুনিয়ায় থাকা অবস্থায় মুস্তাফাকে রাজি করতে পারো, আমি মুস্তাফা সাকারাতের সময় তোমার সামনে চলে আসব। আর যে আমার উম্মত সাকরাতের সেই কঠিন মুহূর্তে আমি রাসূলকে একবার দেখবে, ইউসুফ নবীর মতো তো আমি নবী নই, ইউসুফ নবীর চেয়ে আরো শত আরো কোটি গুণ সুন্দর যদি আল্লাহ আমি রাসূলকে তৈরি করেছেন, তুমি উম্মত যখন সাকরাতের সময় আমাকে দেখবে, তোমার সাকরাতের যন্ত্রণা থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে সাকরাতের যন্ত্রণা থাকবে না।